বন্ধুরা কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। আর বিজ্ঞানী, হ্যাঁ, তুমি কেমন আছো? আমি যথেষ্ট পরিমাণে ভালো আছি। বন্ধুদের দেখে আমার মনটা ভালো হয়ে গেছে। ওদের সাথে আজকে অনেক অনেক গল্প করব, তাই না বন্ধুরা? তার আগে আমি বন্ধুদের একটা জাদু দেখাতে চাই। তুমি জাদু দেখাবে? হ্যাঁ। বন্ধুরা, আমরা এখন জাদু দেখব। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি রঙের ফুল? হলুদ রঙের ফুল। আর আমি টেবিলে যেটা রাখছি সেটা কি রঙের? এটা হচ্ছে লাল রঙের। দেখতে পাচ্ছ লাল আর হলুদ পুরো আলাদা আলাদা দুটো রং, তাই না? আমি লাল ফুলটাকে খুব ভালো করে এইখানে রাখলাম, আর হলুদ ফুলটা তোমাদের সামনে কি করছি বলো তো? পকেটে রেখে দিলাম। আমি লাল ফুলটাকে ধীরে ধীরে, এই দেখো লাল, আমি ধরলাম ধরলাম ধরলাম, ঠিক আছে? এবার একটু করে আমি রং নিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার রং? কারণ আমি হাত বন্ধ রেখেছি। এই দেখো খুলেই দেখালাম, রংটা দেখতে পাচ্ছ? কেন না, এই যে আমি রংটাকে ধরলাম, এই লাল ফুল, এই লাল ফুল, এই হলুদ ফুল, দেখেছো তোমরা? আমি কি করলাম, একটা ফুলকে হলুদ বানিয়ে দিলাম, তাই না? একইভাবে আমি এইটাকে রাখছি, এবার ধরে নিচ্ছি আমার হলুদ ফুলটা। কেমন? এই হলুদ ফুলের জন্যও আমি করছি কি, এইভাবে খানিকটা লাল রং নিয়ে নিলাম। কি রং নিলাম? লাল রং। দেখতে পাচ্ছ? এটাকেও আমি ভালো করে দেখিয়ে নিলাম। লাল রংটাকে আমি আমার হাতের মধ্যে নিলাম, ভালো করে এটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি। তাহলে আমি বের করছি, হলুদ দেখা যায়? দেখতে পাচ্ছ? এই করলাম। এইখানটা এসে আমি একটু জাদু করে নিই। যখনই আমি করে নিলাম, ধীরে ধীরে ওইখান থেকে লাল রংটা, জাদুকর, আমি এবার একটু বন্ধুদের সাথে গল্প করব। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম যেন কি? তোমরা নিশ্চয়ই অনেক অনেক বিজ্ঞান পড়ো। হ্যাঁ, বিজ্ঞান পড়ো। তোমরা কি গান, কবিতা, ছড়া, নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলোও করো? বিজ্ঞানী, হ্যাঁ, আমার মনে হয় ওদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে জাদুও দেখানো হয়। দাঁড়াও, জেনে নেই। বন্ধুরা, তোমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে জাদু দেখানো হয়? বাহ বাহ, ঠিক আছে, আমি স্কুল সম্পর্কে একটু পরে জানছি। তার আগে আমি বরং একটা কবিতা শুনি। আমাকে কে কবিতা শোনাবে বন্ধু? বন্ধুরা, তোমাদের নাম বলো। আমার নাম স্বপ্নিল বর। আমার নাম বর্ষণ ঝা। চমৎকার চমৎকার। বন্ধুরা, কবিতা বলো, আমি শুনবো। বীর পুরুষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ায় ঘুরে ঘুরে, রাঙা ধুলোয় মেঘ ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছো ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, নদীর ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেড়াগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। চমৎকার চমৎকার। আচ্ছা, আমি না তোমাদের স্কুল সম্পর্কে একটু জানতে চাই বন্ধু। সকলকে শুভেচ্ছা। আমি শিবাজি রায় মৃদুল। আমি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমার সাথে এসেছে আমার বন্ধুরা, পাশাপাশি শিক্ষকেরাও। আমি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে নিজেকে খুব গর্বিত মনে করি। কারণ রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় শুধু যে পড়াশোনার দিকে গুরুত্ব দেয় তা নয়, পড়াশোনার পাশাপাশি আমাদেরকে নানা রকম বিনোদনমূলক কার্যক্রমে সাহায্য করে থাকে। রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে
প্রতি বছর নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া অনুষ্ঠান হয়। আমাদের বিদ্যালয়ে রয়েছে একটি সুবিশাল মাঠ। আমাদের সেখানে প্রতিদিন অ্যাসেম্বলি হয়। অ্যাসেম্বলিতে শপথ বাক্য পাঠের সাথে সাথে আমাদের শিক্ষকেরা আমাদেরকে সুনাগরিক হওয়ার পথে উদ্বুদ্ধ করে। বাহ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বন্ধুদের পাশে শিক্ষকদেরও দেখতে পাচ্ছি। শিক্ষকরা, আপনারা একটু আপনাদের পরিচয় দেবেন? আমার নাম মিল্টন কুমার পাল, রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়, বিজ্ঞান বিভাগ। আমি সুবীর মজুমদার, আমি সঙ্গীত বিভাগে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বন্ধুদের সাথে অনেক গল্প করলাম, অনেক মজা হলো। বন্ধুরা, এখন কি করব? আমি আমার সাথে করে এই রকম একটা বাক্স নিয়ে এসেছি, যেটা দেখতে চার কোণা, তাই না? আমি বাক্সটার সামনে, পাশে, পেছনে, কেমন, এবং একেবারে এই দিকটাও দেখিয়ে নিলাম। এবার ভালো করে আমি দেখাচ্ছি যে বাক্সটার উপরে এই রকম একটা দরজা আছে, আরেকটা দরজা আছে এই রকম একেবারে সামনে থেকে, কেমন? এই দরজাটাও আমি তোমাদের এইভাবে খুলে দেখাতে চাই যে ভেতরটা কি বলো তো, ফাঁকা, তাই না? আমি এই দরজাটা খুলেও তোমাদের দেখাতে চাই যে এটা ফাঁকা। আমি এই দরজাটা খুলেও তোমাদের দেখাচ্ছি পুরো বাক্সটা এইরকম ফাঁকা। এবার আমি এক এক করে দরজাগুলো বন্ধ করে নিচ্ছি। এবার আমি একটা জাদু করতে চাই, তার আগে আমি দরজাটাকে ভালো করে আটকে নিই, কেমন? আমি এবার যেটা করতে পারি, আমি ভালো করে মন্ত্রটা পড়ে নিতে পারি, কেমন? খুব ভালো করে। তোমাদের সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাতে পারি। আমি তোমাদের আরো একবার আমার সামনের দরজাটাও এইভাবে খুলে দেখাচ্ছি, ভালো করে তোমাদের পেছনের দরজাটাও খুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? এবার আমি উপরটাকে বন্ধ করে নিলাম, খুব ভালো করে এইভাবে পেছনেরটাও বন্ধ করলাম, এইভাবেও বন্ধ করলাম। আমি সামনেরটাকে খুব ভালো করে লক করে নিচ্ছি। এবার ধীরে ধীরে আমি আমার জাদুর মন্ত্রটাকে এইভাবে বলার চেষ্টা করছি। তোমরাও আমার সাথে বলো তো সবাই, এলে এলে, গেলে গেলে, হোকাস ফোকাস, অ্যাব্রাকা ড্যাবরা, এরপর ছু মন্ত্র ছু। বিজ্ঞানী, তুমি ভাবছো হয়তো জাদুটা এখানে শেষ, তাই না? হ্যাঁ, সবে শুরু। এই দেখো, আমি রাখছি, বন্ধুরা আবারও করে নি জাদু। আর যখনই করছি, বিজ্ঞানী খেয়াল করছো, এই দেখো আমি বন্ধুদের শুভেচ্ছা জানাতে পারি আবারও এইভাবে, তাই না? শুধু তাই না, আমি যদি চাই বন্ধুদের জন্য এই রকম আরো কিছু নিয়ে আসতে পারি, তাই না? বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি আরো একটু জাদু করে দিলে এইভাবে বন্ধুদের জন্য আরো কিছু আনতে পারি, তাই না? পারি। বিজ্ঞানী, যদি আমি এইভাবে আবারও করি, দেখো বন্ধুদের জন্য আবারও আমার ভালোবাসা এইরকম হতে পারে, পারে না? পারে। তুমি খেয়াল করছো বিজ্ঞানী? আচ্ছা, তুমি কি বন্ধুদের জন্য আরো কিছু নিয়ে আসবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখি আর কি কি তুমি আনো। এবার যেটা আনতে পারি, হ্যাঁ, এবার হচ্ছে আমার ভালোবাসার কিছু আনছি। এই দেখো আমি ভালো করে ম্যাজিক করছি। বন্ধুরা তোমরাও বলো না আমার সাথে, এলে এলে, গেলে গেলে, ফোকাস ফোকাস, অ্যাব্রাকা ড্যাবরা, সুমন্ত ছু। এবার আমাদের সবার ভালোবাসার একটা কিছু আমি আনছি। হ্যাঁ, সবাই ভালোবাসি আমরা। দেখি দেখি দেখি। দেখো ভালো করে, বন্ধুরা তোমরাও দেখো তো, আমরা ভালোবাসি। আমার এই বক্সের ভেতরটায় কি আছে? হলুদ রঙের একটা গুটি দেখতে পাচ্ছ? হ্যাঁ, হলুদ রঙের। এটাকে আমি খুব ভালো করে আমার হাতের এখানটায় রাখলাম। আমার কাছে আরও একটা আছে, এইখানে কিন্তু আমার ছবি দেয়া আছে, তাই না?
কারণ আমি ধরে নিলাম এটা আমি। দেখো হলুদ রঙের উপরে আমি কি রাখলাম, আমারটা রাখলাম, কেমন? আর সবশেষে আমি কি রঙেরটা রাখছি, আরও একটা হলুদ রঙের। ঠিক আছে, দেখে নিচ্ছ তোমরা? তাহলে তোমরা বলো প্রথমে আমি কোন রঙটা রাখলাম, হলুদ, তারপর আমার ছবি, আর তারপর হলুদ। এই ঢাকনাটাকে আমি খুব ভালো করে এই হলুদের উপরে বসিয়ে দিলাম, কেমন? খুব ভালো করে আমি এটার উপর বসিয়ে দিলাম। আবার তোমাদের জিজ্ঞেস করছি, প্রথম আমি কোনটা রেখেছিলাম, তারপর আমার ছবি, আবার হলুদ, তাই না? সবগুলো কৌটার ভেতরেই আছে তো। এবার আমি এটাকে ধরছি খুব ভালো করে, তোমরা হাতের মাঝখানটায় দেখো। আমি 1 বলছি, 2 বলছি, এবং যখন আমি 3 বলছি দেখো আমি বেরিয়ে এসেছি, তাই না? তাই তো, তোমরা ভেতরটা সন্দেহ করতে পারো। এক কাজ করছি, আমি আমার ছবি দেওয়া গুটিটাকে রেখে দিচ্ছি আমার পকেটে, এবং এটা খুলে তোমাদের দেখাচ্ছি যে এর ভেতরে আর কয়টা চিপস আছে বলো তো, 2টা, দেখতে পাচ্ছ? এবং আমি তোমাদের কৌটাটাও দেখাচ্ছি খুব ভালো করে, ফাঁকা এবং খালি। সোনার কাঠি রূপার কাঠি। আমি না আসলে ভাবছিলাম কখন আকাশ দিয়ে উড়ে যাব, আকাশ দিয়ে উড়ে যাব, অনেক দূরে যাব। বন্ধুরা, তোমরাও কি আকাশে উড়তে চাও? আমরা তো মানুষ, আমাদের পাখা নেই, তাই আকাশে ওড়ার জন্য আমাদের বিমান ব্যবহার করতে হবে, তাই না বন্ধুরা? বন্ধুরা, বিমানে যে ইঞ্জিন ব্যবহার হয় সেটাকে বলে জেট ইঞ্জিন, তাই না? জেট ইঞ্জিন আবিষ্কার করেন স্যার ফ্র্যাঙ্ক হুইটল। স্যার ফ্র্যাঙ্ক হুইটল ব্রিটেনের বিজ্ঞানী ছিলেন। কোন দেশের বিজ্ঞানী? ব্রিটেনের বিজ্ঞানী। বিজ্ঞানী, আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাই। ও, তুমি বন্ধুদের আরো জাদু দেখাবে? হ্যাঁ। বন্ধুরা, তোমরা আরো জাদু দেখবে? খুব ভালো করে আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি যে আমার কাছে এই রকম একটা চৌকোনা খালি বক্স আছে, আর এর মধ্যে একটা খাঁজ কাটা আছে, যার মধ্যে আমি একটা পয়সা রাখছি, দেখতে পাচ্ছ? আমি এই পয়সাটাকে তোমাদের চোখের সামনে এইভাবে ঢুকিয়ে দিলাম, কেমন? এবার ধীরে ধীরে আমি জাদু করছি। পয়সাটা কোথায় রেখেছিলাম? এর ভেতরে, তাই না? আমি যদি তোমাদের খুলে দেখাই, পয়সাটা তোমরা দেখতে পাচ্ছ, এর ভেতরটাও নেই, কেমন? আমি দেখাতে পাচ্ছি, খুব ঝাঁকিয়ে দেখাচ্ছি। তো পয়সাটা আমি ভেতরে রাখলাম, এখন এইখানেও নেই। এবার দেখো আমি এটাকে ভালো করে ঢুকিয়ে দিলাম। এবার আমি আবারও জাদু করে দিচ্ছি। এলে এলে, গেলে গেলে, হোকাস ফোকাস, অ্যাব্রাকা ড্যাব্রা, ছু মন্তর ছু। দেখো তো এবার পয়সাটা দেখা যায়? সোনার কাঠি রূপার কাঠি। এখন আমরা দেখব আসল জাদু, বিজ্ঞানের জাদু। বন্ধুরা, তোমরা বিজ্ঞানের জাদু দেখাবে? জাদুকর বন্ধুরা তোমাকে বিজ্ঞানের জাদু দেখিয়ে তাক লাগিয়ে দেবে। কে দেখাবে বিজ্ঞানের জাদু? বন্ধু, তুমি মঞ্চে চলে এসো। সোনার কাঠি রূপার কাঠি। তোমার নাম? মোহাম্মদ নাইমুল ইসলাম। নাইমুল, তুমি আজকে আমাদের বিজ্ঞানের কোন জাদুটা দেখাবে? চুম্বকের আকর্ষণ। ঠিক আছে বন্ধু, তুমি শুরু করো। আচ্ছা জাদুকর, আমার হাতে যে নাটটি দেখছো, সেই নাটটি কি তুমি শূন্যে উড়াতে পারবা? নাট শূন্যে উড়ানো কিভাবে সম্ভব? না না, এটা কোনোদিনই সম্ভব না। সম্ভব সম্ভব, বিজ্ঞানে সম্ভব। দেখাও বন্ধু। আচ্ছা দেখো জাদুকর, আমি দেখাচ্ছি তোমাকে। দেখছো জাদুকর? এই দেখো নাটটি কিভাবে শূন্য উঠছে। চমৎকার সোনার কাঠি রূপার কাঠি। জাদুকর, জেট ইঞ্জিন যেমন শূন্যে ভাসে বিমানকে নিয়ে, বন্ধুও তেমনি নাটটাকে শূন্যে ভাসালো বিমানের মতো। আমরা এখন এটা জেনে নেব বিজ্ঞান শিক্ষকের কাছ থেকে। এখানে চুম্বকের আকর্ষণ বল কাজ করেছে। তো স্ট্যান্ডের সাথে চুম্বকটি লাগানো আছে এবং নাটের সাথে সুতা লাগানো আছে। এখানে সুতার একটি টান বল আছে এবং চুম্বকের আকর্ষণ বল আছে। এই দুইটা বল সমান, যার কারণে এই স্ক্রুটি শূন্যে ভেসে আছে। বাহ বাহ, চমৎকার চমৎকার চমৎকার। আমাদের বিজ্ঞানী বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। সোনার কাঠি রূপার কাঠি। আচ্ছা বিজ্ঞানী, হ্যাঁ,
আমিও বন্ধুদের একটা জাদু শিখিয়ে দিতে চাই। বন্ধুরা, জাদুকর তোমাদের জাদু শেখাবে, তোমরা কি জাদু শিখবে? বন্ধুরা, এই জাদুতে আমি এই রকম একটা রুমাল ব্যবহার করছি, দেখতে পাচ্ছ? এবং রুমালটা যে সাধারণ, আমি দুপাশ থেকে তোমাদের দেখিয়ে নিচ্ছি কেমন। এবার রুমালটার এক কোণা ধরে আমি যদি এইভাবে দাঁড় করাই এবং আমি এইভাবে আমার জাদুটা বলে দিই, এই দেখো, Focus, focus, abracadabra, ঝুমন্ত ঝুম। বন্ধুরা, আমি তোমাদের কৌশলটা শিখিয়ে দিচ্ছি। আমি করছি কি, একটা জাদু কাঠি হাতে নিলাম, তোমরাও একটা জাদু কাঠি তৈরি করে নিতে পারো। আমি আমার শার্টের এই জায়গা দিয়ে খুব ভালো করে জাদু কাঠিটাকে লুকিয়ে রাখলাম। তোমরা চাইলে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিতে পারো, অথবা এই দেখো, জাদু কাঠি বের না হওয়ার জন্য আমি হাতটাকে কি করছি, এইভাবে বাঁকা করে ধরছি, ফলত সে কোনোভাবেই পড়বে না। আমি কথা বলতে পারছি, সব কিছু করতে পারছি। এবার তুমি তোমার রুমালটা বের করো। এই যে রুমালটা আমি নিলাম, রুমালের দুইটা কোণা আমি ধরলাম খুব ভালো করে, কাঠি এবং রুমাল দুটার সংযোগস্থল একসাথে ধরছি এবং উঠানোর সময় এইভাবে কাঠিটাকে আমি দাঁড় করিয়ে দিলাম, কেমন, এইভাবে দেখালাম। এবার আমি জাদুর মন্ত্রটা বলছি, এলে এলে গিলি গিলি হোকাস ফোকাস অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত্র ছু। আর যখনই বললাম, জাদু কাঠিটা বেরিয়ে আসলো। সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা, তোমরা তো গান গাও, তোমরা কি আমাকে একটা গান শোনাবে? বাহ বাহ, চমৎকার চমৎকার। জাদুকর বন্ধুরা গান শোনাবে, তাহলে আমরা গান গাওয়া শুরু করি। বন্ধুরা, তোমাদের জন্য এখন রয়েছে উপহার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আমাদের আলাদা আলাদা উপহার।